হ্যালো বয়েস, তোমরা এই এন স্টুডিও অ্যাপটা থেকে কিভাবে তোমরা গানের মধ্যেখানে যে আমরা ডায়লগগুলো বানাই সেই গানের মধ্যেখানে ডায়লগগুলো তোমরা কিভাবে ভরবে, কিভাবে ইউজ করবে। তো এই অ্যাপটি থেকে সম্পূর্ণ তোমরা ফ্রিতে গানের মধ্যে মধ্যে তোমরা যে ডায়লগগুলো বানিয়েছো সেই ডায়লগগুলো তোমরা ইউজ করতে পারবে। তার সাথে তোমরা গানটিকে সোলো স্পিড দুটি তোমরা করে নিতে পারবে। আরও অনেক অনেক ফিচার তোমরা এই অ্যাপটার মধ্যে পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে ফুল ওয়াচ করবে লাস্ট অব্দি, তার ভিডিও তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে এবং কি গান তুমিও ডিজে গান বানাতে পারবে এবং 5টা মাইক সেটেও তুমি তোমার গান চলবে। তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবো। চলো ভিডিওটি স্ক্রিনে যাওয়া যাক, ভিডিওটি শুরু করা যাক। গানটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তোমরা যারা গানটা নিতে জানো না অবশ্যই ওই ভিডিও দেখে গান কিভাবে আনবো। তো গানটা এখানে আমার আছে, তো গানটা একবার চালিয়ে নিই। তো গানটা আমার ডেক বেস করাই আছে। আর যারা ডেক বেস এই অ্যাপটা থেকে কিভাবে বানাতে হয় জানো না, আমার একটা ভিডিও এনে ছাড়া আছে, তো ভিডিও দেখে আসতে পারো। তো দাঁড়াও, আগে এই ভিডিওটা তুমি দেখে নাও সম্পূর্ণ, তারপরে তুমি ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। সাউন্ডের ভলিউম দেখাচ্ছে, এইটাই তোমরা ক্লিক করে দেবে। তো এইটা ক্লিক করে দেওয়ার পর তোমরা এইখান থেকে দেখবে একটা মাস্টার পাবে, আর একটা তোমার গানের যে লাইনটা আছে সেই লাইনটার একটা মাস্টার পেয়ে যাবে। কিন্তু তুমি নিচের দিকে আসবে, প্লাস আইকনটা রয়েছে অ্যাড ইফেক্টস, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এইখান থেকে সব ধরনের এফেক্টসগুলো তুমি এখান থেকে অ্যাড করে নিতে পারবে। তো অ্যাড করার জন্য তোমাকে এই প্লাস চিহ্নটা রয়েছে, এই প্লাস চিহ্ন তুমি ক্লিক করে নেবে। প্লাস চিহ্ন ক্লিক করার পর দেখে নাও এখানে সব ধরনের তুমি কিন্তু ফিচার তুমি পেয়ে যাচ্ছ। দেখো এইখান থেকে কম্প্রেসার থেকে পাবে, ইকো থেকে পাবে, রিভার্ব পাবে, এখানে সব টোটাল যেগুলো তোমার লাগে প্রয়োজন টোটাল আছে। চলো এখান থেকে তুমি দেখো গানটার যে আমাদের পিসটা ব্যবহার করে সেই পিসটা দেখে নাও। এখান থেকে গানটা একবার চালাবো। তোমরা এইখান থেকে যে গানের যে ভয়েসটা আছে সেই ভয়েসটাকে তুমি এমনি ছোট ছেলে গলাও করতে পারবে, এমনকি তুমি একটু যে আমাদের যে মোটা গলা হয় সেই মোটা গলাটা তুমি করতে পারবে। আর এখান থেকে তোমার যদি ফিচারটা যদি না যদি এনেবল করতে চাও, এখান থেকে তোমরা এটা থেকে তোমরা অফ করে দিতে পারো এবং অন করতে পারো, দুটি করতে পারবে। ঠিক আছে, এটা না যদি প্রয়োজন হয় তো এখান থেকে ডিলিট বোতাম রয়েছে, এখানে ডিলিট তুমি করে দিতে পারবে। ঠিক আছে, এইখান থেকে তোমরা ডিলিট করে দিতে পারবে। এইখান থেকে তোমরা ইকো দিতে পারবে, কম্প্রেসার যেটা আছে কম্প্রেসার তুমি দিতে পারবে। আর এইখান থেকে সব জায়গায় যেটা বড় কথা সেটা হচ্ছে যে নয়েজ, যে আমাদের নয়েজটা আছে সেই নয়েজটাও কিন্তু, ঠিক আছে, যে নয়েজটা আছে সেই নয়েজটা যে তোমার যদি কথা যে ডায়লগটা মারছো যে কথা বলছো সেটি তার মধ্যে যদি কোনো ভয়েস যে নয়েজটা থাকবে সেই নয়েজটা কিন্তু এখান থেকে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তুমি ঠিকঠাক ভাবে এটাকে ইউজ করবে তাহলে তুমি এখান থেকে কিন্তু তুমি নয়েজটাকে তুমি ডিলিট করে দিতে পারবে, রিমুভ করে দিতে পারবে, সব রকমই করতে পারবে। তো প্লাস চিহ্ন থেকে এটা ক্লিক করবো, এটা ক্লিক করার পর আরো তোমরা এখান থেকে সব এখান থেকে আরো অনেক কিছু ধরনের ইকুয়ালাইজার রয়েছে, সব ইকুয়ালাইজারগুলো তুমি এখান থেকে ইউজ করে দিতে পারবে। তো এখান থেকে ইকুয়ালাইজার তোমাদের দেখিয়ে দিলাম। এখান থেকে ইকুয়ালাইজার দেখার পর তোমাদের এখান থেকে মেন করতে গানটাকে এবার তোমরা কাটিং কিভাবে করবে এবং কিভাবে মধ্যে মধ্যে ডায়লগগুলো তোমাদের যে ডায়লগগুলো তুমি বানাইছো ডায়লগগুলো ওই গানের মধ্যেখানে কিভাবে ভরবে। তো আমার মধ্যেখানে দেখো এখানে চলে এসেছি, এখানে আসার পর দেখো এইখানে কিন্তু আমি মধ্যে আমি ডায়লগ ভরবো। তো গানটাকে এখানে আমি কাট করতে চাই, কাট কিন্তু এখান থেকে সহজে কিন্তু কাট হচ্ছে না। তো এখান থেকে কাট করার জন্য আমার কি করতে হবে, প্রথমে এর মধ্যে যে বারটা রয়েছে এই বারটায় টিপে ধরবে, ধরুন টান দেবে, টান দেওয়ার পর এরকম একটা তুমি যে যতটা পর্যন্ত কাট করতে চাও, ধরো আমি এতটা পর্যন্ত কাট করতে চাই গানটার মধ্যেখানটা, তো এখানে আমি ছেড়ে দেবো। কাট করার পর এইখানে যে যে সাদা রঙের যে অংশটা রয়েছে এইখানটা আমি টিপে ধরবো। টিপে ধরার পর এই যে কাট টু সিনারি এটা এটা 3 নম্বরে যে অপশনটা রয়েছে এটা আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম, মধ্যের অংশটা কিন্তু আমার কেটে গেল। এবার কেটে যাওয়ার পর আমি এখানে যে বর্ডারটা রয়েছে যে কালো বর্ডারটা এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে। তো চলে গেল। চলে যাওয়ার পর তোমরা মনে করো এইটাকে পর তুমি এর সঙ্গে সেটিং করতে চাও। তোমরা আমার এপল স্টুডিও দেখেছো যে এটা কিন্তু ধরেই এরকম ভাবে নিয়ে চলে যাওয়া যায়, এর সাথে সেটিং করা যায়, কিন্তু এখানে এটা এমন নয়, এখানে একটু আলাদা। জাস্ট এটাকে তুমি ক্লিক করবে, ক্লিক করে ধরা থাকার পর এখানে কাট টু সিনারি যেটা আছে সেটাই তুমি এখানে ক্লিক করে দেবে। তো এটা কাট হয়ে গেল। কাট হওয়ার পর যাওয়ার পর জুম করে নেবে,
জুম করে নেওয়ার পর এখানে তোমরা এই যে লাইন বারটা আছে সেই লাইন বারটাকে তোমরা এখানে একটা তোমার যে গানটার সঙ্গে অ্যাড করতে হবে সেই জুম করে নেওয়ার পর এখানে তোমরা ঠিকঠাক ভাবে এটাকে ঠিক জায়গায় একটা যেন এর সাথে ম্যাচ খায় সেরকম জায়গায় এরকম পজিশন রেখে দেবে। তারপর তুমি এখানটাকে এটাকে টিপে ধরবে, ধরার পর এখানে পেস্ট করে দেবে। তো সবাই এখান থেকে দেখো না কিন্তু জয়েন কিন্তু হয়ে গেছে। তো এখানে জয়েন হয়ে গেছে। তো এখানে জয়েন হয়ে যাওয়ার পর এবার তুমি চাও যে এইখানের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডের যে রয়েছে যে না এখানে আমি তুমি ডায়লগটা ভরবে এখানে কেটে ডায়লগটা কিভাবে নিয়ে আসবে, তো ডায়লগটা নিয়ে আসবে সেম প্রসেসে এখানে অ্যাপ্লাই করবে। এই বারটাকে টেনে এরকম ধরবে, ধরার পর এটাকে ডিলিট করে দেবে যেরকম বললাম। ডিলিট করে দেওয়ার পর তোমরা এখানে যাবে এই প্লাস চিহ্নটা যে ডান সাইডে এই যে প্লাস চিহ্নটা রয়েছে প্লাস চিহ্নটা ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ফাইল ইনপুট এটাই ক্লিক করে দেওয়ার পর তোমাদের ডায়লগগুলো আছে সেই ডায়লগগুলো নিয়ে চলে আসবে। আপাতত আমার ডায়লগ বানানো নাই, তো আমি এই ডায়লগ আমরা একটা নিয়ে নিচ্ছি এখান থেকে। তো এখান থেকে সেম টিপে ধরে থাকবে, এখান থেকে কাট টু সেন্টার করে নেবে, যেখানে তুমি কেটেছো ওই জায়গাটা চলে যাবে। আমি এই জায়গাটা কেটেছিলাম এই জায়গাটা চলে এলাম। সিম্পল এটাকে যেখানে আমি বলেছিলাম রাখতে এখানে রেখে দেবে, এখানে টিপে ধরে জাস্ট এখানে পেস্ট করে দেবে, তোমার এখানে কিন্তু চলে এলো। ঠিক আছে, এখানে তোমার চলে এলো। আর এটাকে যদি সরানো মন করে তাহলে তুমি এখান থেকে কিন্তু আমি এবার পেস্ট করে দেবো। তো শুনে নেবে একবার। তো এখান থেকে এবার এখানে একটা ফিচার তোমার দিকে দিচ্ছি, দেখো এখানে যে তোমার গানটা যেখানে হচ্ছে এখানে একবারই তো ভলিউমটা বেরিয়ে যাচ্ছে। তুমি এই জন্য একটা ভালো ফিচার আছে, তুমি এখান থেকে যে গানটাকে হালকা করে তুমি গানটাকে আস্তে আস্তে করে ভলিউমটা কিন্তু বাড়াতে পারবে। তোমার জন্য এই যে তিন কোনা এই যে দেখছো এই তিন কোনা এইটাকে জাস্ট ধরে নামিয়ে দেবে। এটা কি আবার সাউন্ডটা আস্তে আস্তে তোমার যে এখানে ডায়লগটা বলার পর ডায়লগটা যে হয়ে গেল, হয়ে যাওয়ার পর তোমার যে সাউন্ড আছে সে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো আমার ডায়লগ নাই। এবার তোমরা এই গানটার মধ্যে যে ইকো আমাদের লাগে সেই ইকোটা কিভাবে দিবে, ইকোটা সিম্পল ওইভাবেই দিবে যেভাবে বললাম। এই সাউন্ডের উপর যে তোমার এখানে যে ডায়লগটা নিয়েছো সেটা নিচে যাবে, যাওয়ার পর অ্যাড ইফেক্টস এখানে যাবে, এখানে প্লাস চিহ্ন যে ক্লিক করে তোমার যে এখানে আবার প্লাস চিহ্ন ক্লিক করবে এই যে ইকো এখান থেকে তুমি ইকো দিয়ে দিবে। ঠিক আছে, এখান থেকে যে ইকো দিয়ে দিবে। তো হলো হওয়ার পর এরপর যে হচ্ছে যে গানটা আমরা স্লো স্পিড কিভাবে করব, তো কিভাবে করব তো গানটাকে স্লো স্পিড কিভাবে করবে, তো এখানেও স্লো স্পিড কিভাবে করবে। তো এই যে এখানে যে চিহ্ন দেখতে পাচ্ছ একটা মিউজিকের চিহ্ন দেখাচ্ছে, এটাই ক্লিক করবে। এটা ক্লিক করার দেওয়ার পর যে উপরের চিহ্নটা রয়েছে সেটাই তুমি ক্লিক করবে। এটা ক্লিক করে দেওয়ার পর তোমাকে এই যে সেকেন্ড নম্বর যে অপশনটা আছে সেইটাকে তুমি একটু মাইনাস করে দেবে, 2 পয়েন্ট মাইনাস করে দেবে, জাস্ট ওকে করে দেবে। তো আমি চালিয়ে একবার শুনে নেবো। তো এটা হলো, দেখে নাও এইটুকু যদি তুমি কমাতে চাও এখান থেকে তুমি আবার মাইনাস দেবে, কমিয়ে নেবে। চলো শুনে একবার। চলো এখান থেকে দেখো তুমি একবার সব ফুল একবার স্লো ভাবে চালাতে পারবে। আর এখান থেকে স্পিড যদি করতে যাও তাহলে তোমাকে আর বলতে হবে না, এখানে সম্পূর্ণ তোমাকে এটা বাড়িয়ে দেবে। তো এখান থেকে
তো এত স্পিডে গান চালালে কেউ তো নাচবে তো না, ও তো গান ছেড়ে চলে যাবে। তোমার যদি বক্স বাজে ঢুকেছি মেরে দিয়ে তোমাকে চলে যাবে। তো বেশি স্পিডে চালানোর চেষ্টা ভুলেও করবে না। চলো এখান থেকে করবে নি। তো গান দেখবে বা যে কোনো গান আমাদের সেলিব্রেশনে শুনতেই বেশিরভাগ ভালো লাগে শুনতে। তো বয়েস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তোমরা গানটাকে কিভাবে তোমরা সেভ করবে, তো গানটাকে সেভ করার জন্য আমরা যে শেয়ার অপশনটা রয়েছে শেয়ার অপশনটি চলে যাবে। শেয়ার অপশন যাওয়ার পর এই যে এক্সপোর্ট সং, এটা ক্লিক করে দেবে। এটা ক্লিক করার পর তোমার এখানে একটা ফাইলের নাম, তুমি যে নামে রাখতে চাও গানটা সেই নামটা নামে রেখে দেবে। তো রেখে দেওয়ার পর এখানে তুমি সেভ ইন কোন ফোল্ডারে সেভ করতে চাও, আর এখানে ফরম্যাট সং তুমি এখানে যে কোনো ইয়েতে যে তুমি এখান থেকে সেভ MP3 বা যে কোনোতে তুমি সেভ করে নিতে পারবে। তো এইখানকার মতো আর কোনো অ্যাপ নাই, তুমি সব রকমই খুব প্রপারলি ভাবে, কিন্তু আমার মনে হয় এটা বেস্ট অ্যাপ সব থেকে লেগেছে যে সব রকমই। হ্যাঁ একটু হতে পারে সব থেকে চেঞ্জ, কিন্তু একটা ফ্রি অ্যাপ একটু চেঞ্জ হতেই পারে। তো এর নিয়ে কোনো আমার মাথা ব্যথা নাই, কিন্তু অ্যাপটা ঠিকই অ্যাপ, কোনো আমার এর নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। তো তোমরা এখান থেকে বানাও, খুব সুন্দর করে কিন্তু বানাতে পারবে।